ষষ্ঠতম উপজেলা নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামস্থ শরণখোলাবাসীর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ষষ্ঠতম উপজেলা তৃতীয় ধাপের নির্বাচনকে সামনে রেখে গত ২৬ এপ্রিল ২০২৪ শুক্রবার নগরীর চট্টগ্রাম ৩৮ নং ওয়ার্ড কলসি দিঘির পাড় সংলগ্নে কেরাতুল কোরআন ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে চট্টগ্রামস্থ শরণখোলাবাসীর উদ্যোগে উপজেলা নির্বাচনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় মোহাম্মদ এনায়েত হোসেনের সভাপতিত্বে ও মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সাংবাদিক রফিকের সমন্বয়ে সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়হান উদ্দিন আকন শান্তর। প্রধান বক্তা ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আসাদুজ্জামান পারভেজ, ভাইস চেয়ারম্যান শরণখোলা উপজেলা পরিষদ, সাধারণ সম্পাদক ৪ নং সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু সাইদ, সভাপতি বাংলাদেশ শ্রমিক লীগ, বন্দর থানা, চট্টগ্রাম মহানগর। জনাব আসাদুজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক শরণখোলা উপজেলা আওয়ামী লীগ, ইমরান হোসেন রাজীব, চেয়ারম্যান ৪ নং সাউথখালী ইউনিয়ন পরিষদ তপু বিশ্বাস, সাধারণ সম্পাদক ১ নং ধানসাগর ইউনিয়ন আওয়ামী লীগ তাইজুল ইসলাম সর্দার, সাধারণ সম্পাদক ২ নং খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগ মাহফুজ হোসেন, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক শরণখোলা উপজেলা আওয়ামী লীগ। এই সময় বক্তারা বলেন, আগামী ২৯শে মে আপনারা ভোট কেন্দ্রে উপস্থিত থাকবেন এবং আত্মীয় স্বজনকে ভোট দেওয়ার জন্য উৎসাহী করবেন। মতবিনিময় সভায় পরিচালনা ও আয়োজনে ছিলেন মোহাম্মদ সারওয়ার শিকদার, মোহাম্মদ মিলন শিকদার, মোহাম্মদ রেজান উদ্দিন আকন, সাংবাদিক মোহাম্মদ রফিক, মোহাম্মদ সৌরভ হোসেন, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ আব্দুল হান্নান হাওলাদার, মোহাম্মদ মাহবুবুর রহমান, মোহাম্মদ কাউসার সহ আরও অনেকেই। আমি আমার সম্পর্কে কিছুই বলবো না, কারণ আমি কোন পরিবারের ছেলে, কার ছেলে, শরণখোলায় যাদের বাড়ি এটা আপনারা সবাই জানেন, শুধু শুধু সময় নষ্ট করবো না। আমি শুধু একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি দুইটা কথা বলবো। একটা হচ্ছে একজন যোগ্য নেতা, একজন জনপ্রতিনিধি হিসাবে আপনারা কি বোঝেন, আমি যেটা বুঝি সেটা আপনাদেরকে বলি। যদি দেখি কোথাও কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, যেমন বাঁধ ভেঙে গেছে, জলোচ্ছ্বাস হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে, সেখানে যে লোকজন নিয়ে খিচুড়ি রান্না করে খাওয়া কিন্তু একজন জনপ্রতিনিধির কাজ না। আমি মনে করি একজন জনপ্রতিনিধির কাজ হচ্ছে কোন এলাকার মানুষের কোন প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো দুর্যোগে তারা যে বিপদে পড়েছে সেই বিপদ থেকে উদ্ধার করা, তাদের সাহায্য করা হচ্ছে একজন জনপ্রতিনিধির কাজ। অবদা ভাঙে গেছে, এই জন্য রাত ৩টার সময় কোন নেতায় যাই যদি খিচুড়ি রান্না করে খায়, আমি মনে করি এটাতে ঠিক করে না। জনপ্রতিনিধির উচিত ওই বেড়িভার যেন না ভাঙে, সেই জন্য সরকারি সহযোগিতা নিয়ে সেটা ঠিক করে দেওয়া। যদি কোথাও জলোচ্ছ্বাস হয়, সেই পানি থেকে জনগণ কিভাবে মুক্তি পাবে, সরকারি সহযোগিতা নিয়ে সেই কাজটি করে। আমি আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই। আমি বিশ্বাস করি, আমি জানি এবং আমি মানি আল্লাহ আমার জন্য যেটা নির্ধারণ করে রাখছে সেইটাই হবে। এবং চেয়ার এটা সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত, এটা আসমানের ফয়সালা। আল্লাহ পবিত্র কোরআনের সূরা আল ইমরানের ২৬ নম্বর আয়াতে এই কথা বলছে যে এই চেয়ার আল্লাহ পাকের কাছ থেকে আসে। অতএব আমাকে ভোট দেওয়ার দরকার নাই, আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। একটা দোয়া করবেন আমার জন্য, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো যদি সত্যি হয়, আমার দিল যদি সৎ হয়, আমার যদি সৎ ন্যায় থাকে, আমার যদি ভালো কাজ করার, সৎ কাজ করার ইচ্ছা থাকে, তাইলে আল্লাহ যেন কবুল করে। আর যদি আমার কথাগুলো মিথ্যা হয়, ভালো কাজ করার ইচ্ছা যদি না থাকে, আমার দিল যদি অসৎ হয়, আমি যদি হকের উপরে না থাকি, আমি যদি ন্যায় বিচার মানুষের সাথে না করি, তাইলে যেন আল্লাহ কবুল করে না। এই দোয়া করবেন আমার জন্য, পারবেন? পারবেন? আমি অনেক জায়গায় একসাথে, এক জায়গায় শুক্রবার জুম্মার নামাজে আমরা আওয়ামী লীগের অনেক নেতারা এক জায়গায় বিভিন্ন জায়গায় প্রোগ্রামে গেছি, দেখছি অনেক নেতারা জুম্মার নামাজ পর্যন্ত পড়ে না। সেই সমস্ত নেতারা চিটাগাং আইয়ে কয় আমি তাহাজ্জুদ নামাজ পড়ি। হাস্যকর বিষয়, হাস্যকর বিষয়। জুম্মার নামাজ যারা পড়ে না তাদের কি ঈমান আছে? নাই। যারা জুম্মার নামাজও মিস করে, তারা যদি বলে তাহাজ্জুদ নামাজ পড়ি, এটা হাস্যকর ছাড়া, মানুষকে বোগদা বাবা ছাড়া আর কিছুই না। যাই হোক, আমি আর কথা বলতে চাই না, সবকিছু আপনারা জানেন। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। আমার যদি সৎ ন্যায় থাকে, হকের উপরে যদি আমি থাকি, মানুষের সাথে যদি ন্যায় বিচার করি, আল্লাহ যেন আমাকে কবুল করে। এই দোয়াটা কি করতে পারবেন? আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের আর একটা কথা বলে আমি আমার কথা শেষ করব, সেটা হচ্ছে ভবিষ্যতে আল্লাহ কামিয়ে করুক আর না করুক, এমপি তো আমাদের আছে না? আপনাদের যে কোনো প্রয়োজনে, চট্টগ্রামে যারা শরণখোলার মানুষ চট্টগ্রামে থাকেন, যে কোনো প্রয়োজনে
যে কোনো সুবিধায় আপনারা যদি আমাকে বা আমাদের এই কয়জনকে আপনারা যে কোনো প্রয়োজনে কখনো ডাক দিলে ইনশাল্লাহ আমরা চলে আসবো, ইনশাল্লাহ যে কোনো প্রয়োজনে। ঠিক আছে, আপনাদের বিপদ আপদের সুবিধা অসুবিধায় আপনারা ডাকলে আমরা আপনাদের পাশে এসে আমরা দাঁড়াবো ইনশাল্লাহ। এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং আবারও যারা এই প্রোগ্রামটার আয়োজন করেছে, এত সুন্দর প্রোগ্রাম, তাদের সকলকে আমি অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে। ডেস্ক নিউজ, PIB 71 TV।